আজ বাসায় আমার বিশেষ অতিথিরা এসেছিল। তাদেরকে নিয়েই আমার এই ছোট ভ্লগটা এবং সাথে থাকছে ঘর সংসারের আরো কিছু কাজ। আজ খুবই গরম পড়েছিল, গরমে শরীর জ্বলে যাচ্ছিল। আবার চারিদিকে একটু ঝড় বাতাসের আবহাওয়াও ছিল। ঠিক বোঝা যাচ্ছে না আজকের আবহাওয়াটা কোন দিকে যাবে। সকালবেলা ঘুম থেকে উঠেই যেহেতু ছুটির দিন সবাই যে যার মতো করে আড়মোড়া ভাঙছে, ঘরের কাজ চলছে, কেউ বিছানায় শুয়ে লটকে পড়ে আছে, এসবই চলছে ঘরে। এখন চন্দ্রমল্লিকার সময় নয় ঠিকই, তবে চন্দ্রমল্লিকা ফুটেছে, আবার গন্ধরাজও ফুটেছে। ভালোই লাগে এগুলো ফুল দেখতে বাগানে গিয়ে। আমার সিরামিক্সের ছোট ছোট মিনিয়েচার ভাজের একটা সংগ্রহশালা করে উঠছে বলা যেতে পারে। এই বৃষ্টির সময়টা না গাছগুলো এত সুন্দর হয়ে যায়, খুব ভালো হয়, সতেজ তরতাজা লাগে। এই বৃষ্টি আসলে লাখ টাকার বৃষ্টি। এদিকে ঘরের দরজা তো লাগিয়েছি, রান্নাঘরের দরজাগুলো রঙও করেছি, কিন্তু এই রান্নাঘরের দরজার আবার লক খুঁজে পাইনি। যেখানে দরজা অর্ডার করেছিলাম ওদের ওখানে লক পছন্দ হয়নি। আবার বাইরের থেকে একটা লক এনে তারপর আজকে সেট করা হলো। এমন কিছু আহামরি লক না, কিন্তু আমার কিছু স্পেসিফিক জিনিস পছন্দ, স্পেসিফিক প্যাটার্নের জিনিসপত্র পছন্দ। সেগুলো না পেলে আমি সাধারণত সেগুলো মানে কোনো একটা কিছু আমি আসলে লাগিয়ে ফেলি না। আমি আসলে অপেক্ষা করি। তো এই লকটা পাওয়ার পরে লকটা আজকে লাগালাম কিচেনের ডোরে এবং সেটা লাগাতেও ৩.৫ ঘন্টা লাগলো। পুরো কিচেন-টিচেন নোংরা হয়ে রান্নার কাজ হাফ রেখে দিয়ে তারপরে, এবং আজকে আমার বাসায় কিন্তু কয়েকজন অতিথি আসবে। তো আমার তো কিছুটা রান্নার প্রিপারেশন করতে হয়। আর যদি কিচেনে আমার এই ঝামেলা না থাকতো তবে আমি ওনাদের জন্য আরো অনেক কিছু করতাম। আমি খুব বেশি কিছু করতে পারিনি। এদিকে বৃষ্টি হচ্ছে, ঝুমঝুমানি বৃষ্টি। আমাদের দেশের সৌন্দর্যের মধ্যে এটা একটা বড় সৌন্দর্য, সেটা হচ্ছে বৃষ্টি। অনেক দেশে তো বৃষ্টি আসলে লাখ টাকা দিয়েও পাওয়া যায় না। বৃষ্টির পরেও বারান্দায় গেলে একদম তরতাজা সবুজ ভালো লাগে দেখতে। গেস্ট আসার আগে আমি একটা মজার জিনিস খাচ্ছি, সেটা হচ্ছে চকলেট। বছরে ১ বার ২ বার আমার এরকম ক্রেভিং হয়। আমি এরকম চকলেটের বড় বার ২-৩ বাইট বা ৪ বাইট খাই, এর বেশি খাই না। তো এইটা হচ্ছে ভিতরে পুরা পিস্তাচিও দেওয়া, উপরে পুরা চকলেট। একদমই মজার একটা চকলেট বার। এটা আমি খানিকক্ষণ বসে, বসে খেলাম, চাবালাম। হেঁটে, হেঁটে ঘরবাড়ি দেখে নিলাম সব ঠিকঠাক আছে কিনা অতিথি আসার আগে। আর সাথে চকলেটের বারটা চিবাচ্ছি। হ্যালো। হ্যালো, কেমন আছেন? এই তো আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো আজকে নিতু। ভালো ফুল পাইনি। থ্যাংক ইউ কিন্তু আপা। রজনীগন্ধা আনলাম। রজনীগন্ধা আমার প্রিয় ফুল। আজ এসেছে সীমা আপা এবং নিতু, সাথে উর্মি ভাবি। সীমা আপা হচ্ছে আমার যোগা টিচার, নিতু হচ্ছে আমার যোগা মেট, আর উর্মি ভাবি হচ্ছে সীমা আপার ফ্রেন্ড। ওনারা ৩ জন আমার বাসা দেখতে এসেছে। আমার বাসা কিন্তু এমন আপা কিছু দেখেন না। গন্ধরাজটা ব্লগে যেহেতু আজকেই বাসা ফুটছে, আজকেই দেখেন, শুকায় গেল, তারপর ক্লাস বুঝলাম। করার সময় একটু দেখেন। গন্ধরাজ কি থাকে সেই না? কারণে উনারা আমার বাসা ভেবেছে অনেক সুন্দর, তাই দেখতে এসেছে। বাসা তো আমার অ্যাজ ইউজুয়াল এমন কিছু সুন্দর না। হ্যাঁ, একটু পরিপাটি করে গোছানো, ঠিকঠাক এরকম। ওই জন্য আপা এগুলো আমার সবই কাছে একটু ছিল আটা খাবারের হয়ে আয়োজন। আছে। বাইরে থেকে তেমন কিছুই কিনিনি, সবই ঘরের। তবে আ ডোনাট আর মিষ্টি আইটেমটা উনারা নিয়ে এসেছিলেন আসার সময়। খাওয়া-দাওয়া করলেন, চা খেলেন, গল্প হচ্ছে আমাদের অনেক, এবং উর্মি ভাবির সাথে আমার আজকে ১ম দেখা, কিন্তু মনে হচ্ছে আমি অনেকদিন ধরে উনাকে চিনি। যেহেতু সীমা আপা উনার এত গল্প করেন, নিতুর কাছেও উনার গল্প পুরা শুনেছি। একদম সো ঝরঝরা গল্প হয়ে শুনতে, এ শুনতে হয়ে আছে, মানুষের আসলে স্মুথ হয়ে সবকিছু আছে। কিন্তু মুখস্থ হয়ে যায়। সেইরকমই। তারপর এই গরমের ভেতরে আমরা ছাদে গেলাম। অনেকদিন ধরে প্রচন্ড গরম ছিল আজকে। সীমা আপা গাছ দেখছে, উর্মি ভাবি, সীমা আপা, আপা নিতু কামিনী ৩ জনেরই বনসাই। অনেক গাছ আছে। গাছ সবারই খুবই, খুবই প্রিয়। সেই কারণে গাছ দেখতে আসাটাই উনাদের মেইন উদ্দেশ্য ছিল। সাথে আমার ঘরবাড়ি, সেগুলোই দেখলাম, গল্প করলাম বেশ খানিকটা সময়।
এবং খুব অল্প সময়ে আমি উনাদের দুজনের কাছাকাছি চলে গিয়েছি এবং উনারাও আমার খুব কাছে চলে এসেছে। আমার খুব ভালো লাগে আমার ইয়োগা ক্লাসে এই কারণেই যেতে যে ২ জন ভীষণ দারুণ মানুষ, সাথে শম্পা আপাও আছে। তুহিন আপা আগে ছিলেন, উনাকে এখন আমি মিস করি। এই কয়েকজন মানুষ খুবই দারুণ ছিল, যাদের জন্য আমার ইয়োগা ক্লাসটা খুব ভাল লাগতো। এরপর রাতে আবার ছেলে পাস্তা খেতে চাইলো, তাই টমেটো পিউরি দিয়ে পাস্তা বানালাম। পাস্তা বানানোর সময় টমেটো পিউরিটা আমি ঘরেই করে নিই। এই তো ছিল আজকের দিনটা।